এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় আমবাসায় মধুসূদন সাহা যুব আবাসের। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে নির্মিত যুব আবাসটির ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এই ধরনের যুব আবাস তৈরি করা হবে। রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে লাগাতার। রাজ্যস্তরীয় খেলাগুলি রাজধানীর ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস। 200 শয্যা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যস্তরেও খেলা করানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানান। খুবই ভালো জিমনাস্ট বলতে যা বোঝায়, বিভিন্ন সময়ে ত্রিপুরার রিপ্রেজেন্ট করেন এবং আন্তর্জাতিক স্তরে উনি ন্যাশনাল তো করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলেও ওনার পার্টিসিপেশন ছিল। প্রচুর খ্যাতি ত্রিপুরার জন্য উনি কুড়িয়ে এনেছেন। আমার মনে আছে যখন উনি গত হয়েছেন, পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই, আমি তখন আগরতলাতে ছিলাম না, আমি যেতে পারিনি। তখন ওনার ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি, তো কথায় কথায় এটাই বললাম যে প্রকৃত যে সম্মান ওনাকে দেওয়ার, সেটা একদিন হলেও আমাদের ত্রিপুরা সরকার নিশ্চয়ই সেটা করে। তো সেই শুভ দিন আজকে এসছে। সেই শুভ দিনে আমি যখন মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বললাম যে ইউথ অ্যান্ড স্পোর্টসের এই যুব আবাসকে কি নাম দেওয়া যায়, তখন আমি এই নামটা বলার পর আমি বললাম আপনারা যোগাযোগ করুন ওনার ফ্যামিলির সাথে। তো যোগাযোগ করে আজকে আমাদের ফ্যামিলির ওরা এসে, তো আমরা চাই যে ত্রিপুরার সরকার সমস্ত যারা কৃতিত্বের সাথে কাম করেছে। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।